আমি তো আছি, তুমি ভয় পাচ্ছ কেন? বাবা আমার উপর না কোনোদিন কিচ্ছু বলতে হবে না, তুমি ভয় পেয়ে না। আমি আছি, তুমি ভয় পাচ্ছ কেন? চুপ 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 চুপ। আরে তুমি ভয় করছো কেন? বাড়ির নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি আছি তো। পুরো রাস্তা ভয় করতে করতে আসছে। বলছি বিয়ে হয়েছে কি করে বুঝবো বাবা? মালাই নাই খো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি মালা নিয়ে আসছি। বাবা বাবা বাবা, বাবা আমি না বিয়ে করেছি। ভালো খবর। কাজ করতে করতে যে আমার অবস্থা, বৌমা এসছে, ভালো কাজ করবে আবার কি। চলো ঘরে চলো তাহলে। ছেলে আমার মাথা লোলে কি আর, এবার কাজের কাজ করেছে, ছেলে বিয়ে করেছে। যাক, আমার একটু এবার কষ্টের কম হবে। বাবা হ্যাঁ বলো। বলছি যে বাজারে গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ যাও, বড় একটা রুই মাছ নিয়ে এসো, 2 কিলো 2.5 কিলো। বৌমা এসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বৌমা রান্না করো, খেয়ে দেখবো কেমন রান্না করে। এটা মধু না? এটা মধু তো। ওই যে একটু আগে বিয়ে করে বাড়ি গেল বে, এর মধ্যে আবার ব্যাগ নিয়ে কোথায় এসে, নিশ্চয়ই বাজার করতে এসে। মধু ভাই, ও মধু ভাই, আরে দাঁড়াও দাঁড়াও। কি হলো? আরে মধু ভাই, তোমাকে তো দরকার। আমাকে তোমার কিসের দরকার? তো নতুন বিয়ে করলে তো পার্টি টাইম একার দাও। পার্টি? চলো চলো। এই বাজার কই? যাও ভেতরে যাও, ভাত খেয়ে চলে এসছে, বাজার না করে যাও। যাও 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 ভেতরে যাও।
কি মধু ভাই, কি রাত্রে খাট ভেঙেছো তো? খাট ভাঙেনি, তবে কেমন না রক্ত দেখতে পেয়েছিলাম পুরো শরীরের মধ্যে। তাহলে মধু ভাই আজকে পার্টিটা দিয়ে দাও, দেখবে আজকে রাতে দেওয়াল একদম ফেটে গেছে। ঠিক আছে, তাহলে চ চ। বাবা, তোমার ছেলে রোজ রাতে মদ খেয়ে ঘরে আসছে আর আমাকে মারছে, তারপরে ঘুমিয়ে যাচ্ছে। সে তো আমি দেখছি, প্রতিদিনই করছি। ওটা আমি আর কি বলবো, আমার তো এমনি মাতাল ছেলে ছিল। ভাবলাম বিয়ে ধরা করবে, সংসারী হবে, তা দেখি বিয়ের পরে আরো বেশি মদ খাচ্ছে। বাবা, আমার আর এসব ভালো লাগছে না, আপনি একটা কিছু ব্যবস্থা করেন বাবা, আপনি একটা কিছু ব্যবস্থা করেন। বৌমা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু ছেলেটা যে মদ খেয়ে এরকম করবে আমি ভাবতে পারিনি। বললাম বিয়ের পরে হয়তো ছেলেটা ভালো হয়ে যাবে, বিয়ের পরেই তো মদ আরো বেশি খাচ্ছে। কি করবো বলো তো বৌমা? এদিকে এলো, তুই আমার মাথায় হাত দিয়ে কসম খা, আর কোনোদিন তুই মদ খাবি না। খা কসম খা। বাবা আমি কসম খাচ্ছি আর কোনোদিনও মদ খাবো না বাবা। আমি আর অশান্তি করবো না, আমি মদ খাবো না। আমি তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করছি, আমি কোনোদিনও মদ খাবো না। ঠিক আছে, যা বাজারে যা, গিয়ে ভালো বড় রুই মাছ নিয়ে আয়, খাসি মাংস নিয়ে আয়, যা। বৌমা তুমি যাও, ঘরে যাও। আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছে, আর মদ খাবো। যাও ঘরে যাও। আরে মধু ভাই যে না, আজকে কিন্তু পার্টি হবে না। আমি বাবার কসম খেয়েছি, আমি পার্টি করবো না। আমি পার্টি করলে আমি আর বাড়ি যেতে পারবো না। আমি পার্টি করবো না। ঠিক আছে, ঠিক আছে। শুনেছি নাকি যে দুবার পার্টি দিলে বাচ্চা বাচ্চা হয় না, তো 3 বার দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ, 2 বার পার্টি দিলে বাচ্চা কাচ্চা হয় না? তো ঠিক আছে, তাহলে চ।
নিতো নিতো বাবা বাবা নিতুকে দেখতে পাচ্ছি না। ও তো সকালেই চলে গেছে। হ্যাঁ তুই তোর বৌমা নিয়ে এসছো, প্রতিদিন মদ খেয়ে তাকে মারধর করবে, সে কত সময় সহ্য করবে? ও তো চলে যাবে। না বাবা, নিতু আমাকে ছেড়ে যেতে পারে না বাবা, আমি নিতুকে ছাড়া থাকতে পারবো না। যাও, ওইদিকেই চলে যাবে। না বাবা, আমি নিতুকে ছাড়া থাকতে পারবো না বাবা।